আজকে আমার একটা ফেভারিট পাস টাইমের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দের একটা কাজ যেটা আমি যখনই দিনে ফ্রি থাকি করে থাকি, সেটা হচ্ছে সেলাই। তবে জানেন তো বন্ধুরা, কিছু বছর আগে অবধিও আমি ভাবতাম যে নিজের জামা কাপড় নিজে বানানোটা অসম্ভব, সেটা কোনোদিন সম্ভবই নয়। তবে আমার শাশুড়ির সৌজন্যে এই সেলাই করাটা কিন্তু আমি শিখেছি ওনার কাছ থেকে। আগে আমি একেবারেই সেলাইতে ইন্টারেস্টেড ছিলাম না। না আমি নিজের জামা কাপড় বানাতে পারতাম, না আমি মেশিন চালাতে পারতাম। মেশিন চালাবো এই ভাবনাটাই আমাকে অবাক করতো। কলকাতার মতো শহরে থেকে নিজের জামা কাপড় নিজে বানানোটা অভাবনীয় একটা ব্যাপার। আগে ভাবতাম যে এগুলো হচ্ছে টাইম ওয়েস্ট, একেবারে যাদের হাতে অনেক সময় তারা বসে বসে এই সমস্ত কাজবাজ করে। কিন্তু আমার শাশুড়ি মার সৌজন্যে আমিও শিখে ফেললাম কিভাবে মস্ত একটা জামা ডিজাইন করা যায়। এখন কিন্তু ঘরে যে জামা কাপড়গুলো আমি পরে থাকি সেগুলো আমার নিজেরই বানানো। ইভেন আজকেও যে জামাটা আমি পরে আছি সেটাও কিন্তু আমার নিজের বানানো। মা খুব শখ করে আমাকে বলেছে মায়ের জন্য একটা চুড়িদার বানিয়ে দিতে। আসলে আমরা যাব একটু ঘুরতে, কাছে পিঠেই যাব কোথাও একটা। কোথায় যাচ্ছি সেটা না হয় অন্য একটা ব্লগে শেয়ার করব। মায়ের কাছে চুড়িদার খুব কম, আর আমরা যারা বাঙালি আমরা তো চুড়িদার পরি না, আমরা পরি শাড়ি, তাই না? তবে আমার কিন্তু শাড়ি পরতে একান্তই খুব একটা যে ভালো লাগে তা নয়, আর আমার কাছে খুব একটা যে বিশাল শাড়ির কালেকশন আছে তেমনটাও নয়। আমি চিরকালই চুড়িদার পরা মানুষ এবং আমি চুড়িদারটাই বানাতে পারি। তার কারণেই কিন্তু আমি কিন্তু ব্লাউজ বানাতে একেবারেই পারি না, অথচ মস্ত চুড়িদার বানিয়ে ফেলতে পারি। তো যাই হোক, আজকে মায়ের একটা চুড়িদার বানাচ্ছিলাম, যেটা অলমোস্ট প্রায় শেষের দিকে। এই ব্লগটা যখন করছি তখন বাজে সন্ধ্যে 7:30। সমস্ত কাজকর্ম গুছিয়ে এবার বসলাম একটু সেলাই করতে। এই মেশিনটা আমার কাছে খুব প্রিয়। আমি পা মেশিন বা মোটর মেশিন চাইলে কিনতেই পারতাম, কিনিনি বন্ধুরা, কারণ এই মেশিনটা না খুব হালকা আর পোর্টেবল। আমি যখন তখন যেখানে খুশি ক্যারি করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তবে লোহার মেশিন ওয়েট তো একটু আছে বটেই। তবে ওই পায়ের মেশিন দিয়ে পায়েও এক্সারসাইজ হয়, হাতেও এক্সারসাইজ হয়, দুটো চালাতে হয়, অসুবিধা হয়ে যায়। আর মোটর মেশিন ইলেকট্রিসিটি ছাড়া চলে না। ওই যদি কারেন্ট ফারেন্ট চলে যায় তখন চালানোটা বড্ড মুশকিল হয়ে যায়। যার কারণে এই হাত মেশিনটা কেনা। আরও একটা কারণে পায়ের মেশিন কেনা হয়নি, কারণ বেশ কিছুদিন আগে আমার হয়েছে সি সেকশন অপারেশন, যখন নাকি আমার ছেলে হয়েছিল। তো সেই কারণে ডক্টর আমাকে একদমই রেস্ট্রিক্ট করে দিয়েছে পা মেশিন চালানোর জন্য। যার কারণে খুব একটা রিস্ক নিয়ে চালাতে চাইছি না। যদিও আমার ছেলের বয়স এখন 2 বছর হয়ে গেছে, চাইলে আমি এক্সারসাইজ করতেই পারি আর পা মেশিন একটু চালাতেই পারি, কিন্তু তাও ওই যে ডক্টর বারণ করেছে ওই ভয়তে আর যেন ইচ্ছা করে না বন্ধুরা। তবে আরেকটা কারণে এই মেশিনটি আমার কাছে খুব প্রিয়। 2025-এর জানুয়ারি মাস এলে এই মেশিনটার বয়স হবে 1 বছর। আমার জন্মদিনে আমার মা আমাকে উপহার করেছিল এই হাত মেশিনটা। আসলে যখন আমার শাশুড়ি মায়ের থেকে আমি সেলাই শিখতাম তখন আমার শাশুড়ি মায়ের মেশিনেই আমি করতাম, কিন্তু এখন যেহেতু আমি নিজে চালাতে পারি সেই জন্য আমার একটা নিজস্ব মেশিন না হলে হয় না। তো ওই গিফট দেওয়া নিয়ে কী নিবি আমি মাকে বললাম, মা আমার সব থেকে ফেভারিট যে জিনিসটা সেটা হচ্ছে সেলাই মেশিন, যেটা আমার ফেভারিট পাস টাইম। আর তাছাড়া একটু একটু করে সেলাই করলে না হাতটাও সেট থাকে, আর আস্তে আস্তে না অনেক রকম ডিজাইন মাথাতেও আসে। ওই কথায় আছে না যে যত আপনি একটা জিনিস নিয়ে প্র্যাকটিসে থাকবেন, রেওয়াজ করবেন, তত জিনিসটা আরও শার্প হয়, আরও অভ্যেসে দাঁড়ায়। আমার মাও একটা টাইমে এই সেলাই মেশিন চালাতো, জানেন তো বন্ধুরা। সেই জন্য সেলাই মেশিনের মাহাত্ম্য বুঝে আমাকে এটাই উপহার দিয়েছে জন্মদিনে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চুড়িদারটা প্রায় শেষের দিকে। তো এবার যাই এটা একটু মাকে দিয়ে আসি, কারণ এটা মা পরবে। আর যেখানে আমি ঘুরতে যাচ্ছি সেখানে মা পরে ঘুরতে যাবে। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে এটা বানানো। যদিও পরপর লিস্টে আরও 2-3টে চুড়িদার আছে, সেগুলো আমাকে বানাতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োতেই চুড়িদারগুলো বানাচ্ছি বটে। মায়ের গায়ে একদম ফিক্স হয়েছে, অ্যান্ড যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমভাবে মায়ের গায়েতে বসেছেও। চুড়িদারটা খুব সুন্দর। তবে পরে কীরকম লাগছে সেটা আজকে শেয়ার করব না বন্ধুরা, যেদিন পরবে সেই দিন শেয়ার করব। তবে আমার মতো আপনাদেরও নিশ্চয়ই এরকমই কিছু ফেভারিট পাস টাইম আছে, যেটা আপনারা যখন খালি থাকেন তখন করতে ভালোবাসেন, বা যখন আপনাদের হাতে সময় থাকে তখন করতে ভালোবাসেন। এরকমই কিছু জিনিস যেটা খুব ক্রিয়েটিভ,
অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় বন্ধুরা।